আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বিদেশিদের কাছে পাত্তা পাচ্ছে না বিএনপি, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সভায় বললেন অর্থমন্ত্রী। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের উন্নত দেশকে চাপ দেওয়ার পরামর্শ। টানা ঝড়, বৃষ্টিপাত ও বন্যায় আরব আমিরাতে জনজীবন বিপর্যস্ত। ওমানে ভারী বর্ষণে 18 জনের প্রাণহানি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নজরে রেখে প্রস্তুতি নিতে মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর নির্দেশ। সংকট দীর্ঘমেয়াদী হলে করণীয় নির্ধারণের আহ্বান। এবং ধরন পরিবর্তন করে ইনফ্লুয়েঞ্জা মহামারী ঘটাতে পারে বলছেন বিশেষজ্ঞরা। এপ্রিল থেকে সেপ্টেম্বর মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়ার আশঙ্কা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশিদের কাছে পাত্তা পাচ্ছে না বিএনপি। উন্নয়ন সহযোগীরাও দলটির শীর্ষ নেতৃত্বের কথায় আস্থা রাখে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলে সরকারের জন্য বড় কোনো চ্যালেঞ্জ দেখছেন না তিনি। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় নোবেল জয়ী অর্থনীতিবিদ এস্থার দুফ্লো বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ তহবিল পেতে উন্নত দেশের ওপর চাপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। রিজভি নেওয়াজের রিপোর্ট। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকে ফিসকাল মনিটর প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে সৃষ্ট অস্থিরতার বিষয়টি উঠে আসে। তার উপর ভারত, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি শক্তিধর দেশে নির্বাচন, সব মিলে অর্থনীতিতে বেশ কিছু অস্থিরতার কথা বলা হয় রিপোর্টে। বিশ্বব্যাংক গ্রুপে কর্মরত ঊর্ধ্বতন পদস্থ বাংলাদেশিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী স্বীকার করেন ঝুঁকির কথা। তাহলে কি স্যার এই মার্কেট সিস্টেমের কারণেই মূল্যস্ফীতিটাকে কমানো যাচ্ছে না? ওটা একটা কারণ, ওটা একটা ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ, কারণ ওই মধ্যস্বত্বভোগী যারা, হ্যাঁ, তারা তো কন্ট্রোল করছে। এটা কন্ট্রোল করলে হবে না। এখন এই তেলের ব্যাপারটা তো এটা তো আরো কমপ্লিকেটেড। হ্যাঁ, যে আমাদেরকে তো অনেক জিনিস আমাদেরকে ইয়ে করতে হয়, মানে আমরা রিসিভিং এন্ডে আমরা কিছু করতে পারি না। তো দেখা যাক, এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এটার মধ্যে তো ফ্ল নিশ্চয়ই আছে। এটা চেষ্টা করতে হবে, একদিন দুই দিনে এটা হবে না। এখন যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না, এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম। দেশবিরোধী প্রচারণা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। পদ্মা নদীর উপরে সেতু, তো এটা তো বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে। হ্যাঁ, এখন আপনারা এমন লোককে লিডার বানিয়েছেন, আপনারা মানে প্রতিপক্ষ, যে যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙ্গার সেতু, ভেঙে পড়বে না। আলাদা এক সংবাদ সম্মেলনে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলোর দুরবস্থার জন্য ধনীরাই দায়ী, আর সে কারণেই ধনী দেশগুলোকে গরিবের পাশে দাঁড়াতে হবে। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের মূল পর্ব প্ল্যানারি বৃহস্পতিবার। করোনার ধাক্কা সামলাতে না সামলাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ সহ গোটা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। সেই ধাক্কার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা। বিশ্বব্যাংক IMF এর স্প্রিং মিটিংয়ে বলা হয়েছে, সত্যিকার অর্থে যদি মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো তেলের দাম বেড়ে অর্থনীতি আরও বিপর্যস্ত হতে পারে। শঙ্কাটি স্বীকার করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী নিজেও।
রিজবিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে ঝড় বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মরুভূমির এই শহরের প্রধান বিমানবন্দর ও মহাসড়কগুলো হয়েছে প্লাবিত। জলমগ্ন হয়ে পড়ায় দুবাই থেকে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। এদিকে ওমানে ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 18 জন। নাজিব বেগের রিপোর্ট। জলাবদ্ধ রানওয়ে থেকে উড্ডয়ন করছে একটি বিমান। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র এটি। ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের মুখে পড়েছে দুবাই। দুবাই বিমানবন্দর জানিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে তাদের ফ্লাইট শিডিউল উল্লেখযোগ্য আকারে বিঘ্নিত হয়েছে। অসংখ্য ফ্লাইটকে ভিন্ন দেশে অবতরণ করতে বলা হয়েছে। দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে দুবাই ও শারজাহ রুটের 9টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমিরেটস জানিয়েছে দুবাইয়ের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের সব ফ্লাইটের যাত্রীদের চেক ইন বন্ধ রাখা হয়েছে। বন্যার পানিতে সড়কে গাড়ি আটকে পড়ে থাকতে দেখা গেছে। দুবাইয়ের অন্যতম বড় বিপণিবিতান দুবাই মল এবং মল অব এমিরেটস বন্যায় বেশ ক্ষতির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানেও ভারী বর্ষণে অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে 9 জন স্কুল ছাত্রীও রয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে কয়েকটি প্রদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংকট দীর্ঘমেয়াদী হলে সেই আলোকে করণীয় ঠিক করতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য বেড়ে জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠে। ইসরায়েল, প্যালেস্টাইন ও ইরানে চলমান অস্থিরতায় খাদ্য ও জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে আরও বাড়লে সংকট তৈরি হতে পারে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশকে খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে হতে পারে। তাই আগাম পরিকল্পনা করে তা মোকাবেলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দেরকে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই ঘটনা প্রবাহ দিকে, এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন, এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব যে এইরকম এই কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন, সেই নির্দেশনা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসির বেতন ভাতা আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্য কমিশনারদের বেতন হাইকোর্টের বিচারপতিদের সমপরিমাণ নির্ধারণের নিয়ম রেখে পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আমাদের যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেভাবে সুযোগ সুবিধা পান, আমরা জানেন যে ওনাদের আইনে সেইটাই বলা আছে যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের একজন বিচারপতির সমমর্যাদা সম্পন্ন বা যে বেতন ভাতা পান উনিও তাই পাবেন, এবং নির্বাচন কমিশনার হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যে বেতন ভাতা পান সেটা পাবেন, আর অন্যান্য ভাতা দিয়ে আমাদের বিচারপতিরা যেটা পান সেইভাবে তারা পাবেন, এটি বলা আছে। তো ওইটাকে বাংলা করা হয়েছে, তো সেটি আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায় ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে কক্সবাজারে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ইনফ্লুয়েঞ্জা এমন একটি রোগ যা যে কোনো সময়ে ধরন পরিবর্তন করে মহামারী ঘটাতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্দি, কাশি, জ্বর নিয়ে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন সরকারের রোগ তত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। এ সময় তীব্র গরম এবং ডেঙ্গু থেকেও সতর্ক থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
শীত মৌসুম ছাড়াই দেশে সর্দি কাশির প্রকোপ বেড়েছে। এই অবস্থায় জরিপ চালিয়ে 11% মানুষ ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত বলে দেখছে আইইডিসিআর। এর মধ্যে 1% রোগীর হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয়েছে। ইনফ্লুয়েঞ্জা জরিপ রিপোর্ট প্রকাশ করে আইইডিসিআর এর বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সর্দি কাশি জ্বরকে অবহেলা না করে চিকিৎসা করাতে হবে এবং কাশি দেওয়ার সময় শিষ্টাচার মেনে চলতে হবে। এখন আমাদের কি পরিমাণে ইনফ্লুয়েঞ্জা পজিটিভ কেস আমরা পাবো, আর সেই সাথে যেহেতু গরম বাড়ছে, হিট স্ট্রেস এবং হিট রিলেটেড যে ইলনেসগুলো আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কিছু পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। বিশুদ্ধ পানি সেবন করা এবং বিশুদ্ধ পানি বিভিন্ন কাজে ব্যবহার করা, সেই সাথে যেটা সবসময় আমরা বলে থাকি যে হেলথ মেজার্সগুলোকে নেওয়া। হেলথ কেয়ার প্রোভাইডার্স আছেন কিংবা আমরা যারা হসপিটালে যখন যাই আমরা জানি না কি ধরনের রুগীর কাছে আমরা যাচ্ছি এবং তার পাশে কি ধরনের রুগী আছে, সুতরাং নিজের জায়গার থেকে নিজের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করা। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে এখনই সতর্ক না হলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সিজনাল ভ্যারিয়েশন আছে আমাদের একটা, এবং সিজন কিন্তু আসন্ন, মানে এসে গেছে। এপ্রিল থেকে সিজন শুরু হয়, সেপ্টেম্বর পর্যন্ত পিক থাকবে জুন জুলাই। সেই সময়ে যদি কারো এই ধরনের জ্বর, হাঁচি, কাশি, সর্দি, যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলেছেন প্রফেসর তাহমিনা, সেরকম হয়ে থাকে, তখন আমি সাসপেক্ট করতে পারি যে আমার এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত। শুধু সেই দিকটায় তখন আমি চিকিৎসকের শরণাপন্ন হয়ে অথবা যেখানে পরীক্ষা করা যায় সেখানে পরীক্ষা করিয়ে দেখতে পারি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ইনফ্লুয়েঞ্জা থেকে সুরক্ষায় 5 বছরের কম বয়সী শিশু, 60 বছরের বেশি বয়সী প্রবীণ এবং গর্ভবতী মায়েদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে ঝুঁকিমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি এবং বিরতির পর ফিরে এলাম বিরতির পর। প্রতিষ্ঠার 10 বছরের 100 কোটি টাকার প্রিমিয়াম অর্জন করেছে দেশের চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। একই সাথে বীমা খাতের আলোচিত পণ্য ব্যাংকাসুরেন্স চালু করেছে কোম্পানিটি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 2023 সালে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা জানান প্রতিষ্ঠানের পরিচালকরা। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। পুঁজিবাজারে তালিকাভুক্ত চতুর্থ প্রজন্মের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার 1 দশকেই 100 কোটি টাকার উপরে প্রিমিয়াম আয় করেছে কোম্পানিটি। 2023 সালে প্রিমিয়াম আয়ের এই সাফল্য অর্জন করে কোম্পানিটি, যা প্রথম প্রজন্মের অনেক কোম্পানি থেকেও এগিয়ে। আইডিআর থেকে যেই সূচকগুলো আছে কোম্পানির, প্রত্যেকটা সূচকে আমরা কিন্তু কোয়ালিফাই করেছি এবং প্রত্যেকটা সূচকে আমাদের কমপ্লায়েন্স থেকে শুরু করে আমাদের যেই জায়গাগুলো ফুলফিলমেন্ট করার কথা, আমরা শতভাগ ক্লেম দেই, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো ধরনের ইনকমপ্লায়েন্স নেই। এবং সর্বশেষ যেটা হয়েছে যে মাত্র 15টি কোম্পানিকে আউট অফ 36টা কোম্পানি যাকে আইডিআরএস তার বিভিন্ন 6টি ক্রাইটেরিয়ার মাধ্যমে মনোনয়ন দিয়েছে যে ব্যাংক অ্যাসুরেন্সের জন্য কোয়ালিফাই করেছে, চার্টার্ড লাইফ তার মধ্যে একটি। ম্যাট লাইফকে আমাদের একদিন পেছনে ফেলতে হবে, সেটি হোক আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে যদি আমাদের পৌঁছতে হয়, তাহলে যার যে কাজ সেই কাজ সুন্দরভাবে করতে হবে, সময় মতো করতে হবে। ছোট ছোট অর্জন বা সাফল্যেই আগামীতে বড় সাফল্য হয়ে দেশের 1 নম্বর কোম্পানিতে পরিণত হবে, এমনটাই আশা কোম্পানির পরিচালকদের। আমরা যদি শতভাগ পরিকল্পনা বাস্তবায়ন করি এবং এটা যদি আমাদের একদম ভিত্তি পর্যায়ে অর্থাৎ ব্রাঞ্চ লেভেলে কতগুলো ব্রাঞ্চ আমাদের শতভাগ টার্গেট পূরণ করছে সেটা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের এই বড় পরিকল্পনায় যেতে আমাদের বেশি সময় লাগবে। প্রতিনিয়ত সমাজ, দেশ, বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে যদি খাপ খাওয়ার মতো নিজেকে ওই যোগ্য করে তোলা না যায়, তাহলে একসময় হারিয়ে যেতে হবে। নিজ নিজ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অনুষ্ঠানে 54 জন বীমাকর্মী ও 27 জন কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা।
সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিপিএম বলেন, মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ৭১-এর এই দিনে অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এবারে কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে চিয়া সিডের পর এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপারফুড কিনোয়া। কম খরচ ও পরিশ্রমে বিদেশি এই ফসল চাষ করে অন্য ফসলের তুলনায় প্রায় ৫ গুণ বেশি লাভ পেয়েছেন কৃষক। কিনোয়া বহুবিধ পুষ্টিগুণে ভরপুর হওয়ায় মানবদেহের জন্য উপকারীও। এবারে প্রকৃতি সংবাদ। দখল দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে জামালপুরের বানিয়াবাজার খাল। এতে ভেঙে পড়েছে শহরের পূর্বাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা। একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায়। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল খননে দ্রুত উদ্যোগের দাবি স্থানীয়দের। এবারে খেলার খবর।